মাত্র ৩০০ টাকা। একজন মানুষ সেই ৩০০ টাকা দিয়ে দিল যখন তার নিজের মেয়ে ক্ষুধার্ত। পাগল না, এই সিদ্ধান্তই তার জীবন পাল্টে দিয়েছিল। কিভাবে? শুনুন এই হৃদয়স্পর্শী গল্প। চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে লিখে জানান কোথায় থেকে আপনি এই ভিডিওটি দেখছেন। শীতের কনকনে এক সন্ধ্যা, পুরান শহরের সরু গলিতে একটি ভাঙা রিকশা দাঁড়িয়ে আছে। রিকশার সিটে বসে আছেন আব্দুল্লাহ। তার হাত দুটো কাঁপছে, ঠান্ডায় নয়, ক্ষুধায়। সারাদিন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন, কিন্তু আজ রোজগার মাত্র ৫০ টাকা। পকেটে হাত দিয়ে গুনলেন ২৫, ৩০, ৪৫, মোট ৫০ টাকা। এই টাকা দিয়ে কি হবে? বাড়ি ভাড়া বাকি ৩ মাসের। দোকানদার বাকি রাখতে রাজি নয়। আর ফাতেমা গতকাল থেকে কিছু খায়নি, শুধু বলেছে, আব্বু আমার পেট ব্যথা করছে না। সত্যি ৫ বছরের একটি মেয়ে যখন এভাবে মিথ্যা বলে, তখন একজন বাবার হৃদয় কিভাবে ভাঙে তা শুধু আব্দুল্লাহই জানেন। তিনি রিকশার হ্যান্ডেল শক্ত করে ধরলেন, চোখের কোণে জল এসে গেল। ইয়া আল্লাহ, আমি কি এতটাই অযোগ্য? আমার মেয়েকে একবেলা খাওয়াতে পারছি না। রিকশা টেনে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। রাস্তায় দোকানগুলোতে আলো জ্বলছে, মানুষ কিনছে, হাসছে, জীবন চলছে। কিন্তু আব্দুল্লাহর জীবনে যেন শুধু অন্ধকার। বাড়ি ফিরে দেখলেন আমিনা উঠানে বসে আছেন। ফাতিমা তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমিনা স্বামীর দিকে তাকালেন, কিছু জিজ্ঞেস করলেন না। আব্দুল্লাহ ৫০ টাকা বের করে দিলেন, বললেন, কিছু একটা এনে খাওয়া ওকে। আমিনা টাকা নিয়ে উঠে দাঁড়ালেন, কিন্তু তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু গভীর ধৈর্য। তিনি বললেন, আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আব্দুল্লাহর মনে প্রশ্ন জাগল, কবে, কিভাবে? রাতে খাওয়ার পর ফাতিমা একটু হেসেছিল। সেই হাসিতে আব্দুল্লাহ একটু শান্তি পেলেন, কিন্তু রাতে ঘুম এলো না। তিনি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন, মনে মনে বললেন, ইয়া আল্লাহ, আমি কি ভুল করছি? আমি কি তোমার ওপর যথেষ্ট ভরসা করছি না? পরদিন ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে গেলেন। নামাজের পর মসজিদের এক কোণে বসেছিলেন এক বৃদ্ধ, যার নাম তাসবিহ সাহেব। তিনি সব সময় তাসবিহ হাতে বসে থাকেন, মানুষকে দ্বীনের কথা শোনান। আব্দুল্লাহকে দেখে ডাকলেন, বেটা এদিকে আসো। আব্দুল্লাহ কাছে গেলেন। তাসবিহ সাহেব জিজ্ঞেস করলেন, মন খারাপ? চেহারায় তো দুশ্চিন্তার ছাপ। আব্দুল্লাহ মাথা নিচু করে বললেন, চাচা, আমি অনেক কষ্ট করি, কিন্তু রিজিক আসে না। মেয়েকে ভালো করে খাওয়াতে পারছি না, বাড়ি ভাড়া দিতে পারছি না, আমি কি করব? তাসবিহ সাহেব হাসলেন, একটা গভীর শান্ত হাসি। বললেন, বেটা, রিজিক কি? আব্দুল্লাহ অবাক হলেন, মানে টাকা, খাবার, এসব তো? তাসবিহ সাহেব মাথা নাড়লেন, না বেটা, রিজিক শুধু টাকা নয়, রিজিক হলো আল্লাহর দেওয়া সব কিছু। তোমার সুস্থ শরীর, তোমার মেয়ের হাসি, তোমার স্ত্রীর ধৈর্য, এমনকি এই ফজরের নামাজ পড়ার সুযোগও রিজিক। আল্লাহ বলেছেন, আকাশে তোমাদের রিজিক আছে এবং যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাও। সূরা জারিয়াত আয়াত ২২। আব্দুল্লাহ শুনছিলেন, কিন্তু মন ভরছিল না। তিনি বললেন, কিন্তু চাচা, টাকা ছাড়া তো কিছু হয় না। মেয়ের পেটে খাবার না থাকলে হাসি কি করে আসবে? তাসবিহ সাহেব গম্ভীর হলেন, বললেন, তুমি ঠিক বলেছ, কিন্তু শোনো, রিজিকের মালিক আল্লাহ। তুমি চেষ্টা করো, কিন্তু ভরসা তার উপর রাখো। আর মনে রেখো, দারিদ্রতা পাপ নয়, এটা পরীক্ষা। ধৈর্য ধরো, আল্লাহ দেখছেন। আব্দুল্লাহ সেদিন মসজিদ থেকে একটু অন্যরকম মন নিয়ে বের হলেন। তাসবিহ সাহেবের কথা মনে গেঁথে গেল, রিজিকের মালিক আল্লাহ। দুপুরে তিনি রিকশা নিয়ে বের হলেন। একটা দুটো যাত্রী পেলেন, কিন্তু রোজগার তেমন নয়। সন্ধ্যার দিকে একটা বড় গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে দেখলেন। ইঞ্জিন খারাপ হয়েছে। গাড়ির পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। আব্দুল্লাহ কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, স্যার, কোনো সমস্যা? ভদ্রলোক বললেন, গাড়ি স্টার্ট হচ্ছে না, মিস্ত্রি আসতে অনেক দেরি হবে। আব্দুল্লাহ গ্রামের বাড়িতে একটু গাড়ির কাজ শিখেছিলেন। বললেন, আমি একটু দেখি। ভদ্রলোক সন্দেহের চোখে তাকালেন, কিন্তু বললেন, দেখো। আব্দুল্লাহ বনেট খুলে দেখলেন একটা তার ঢিলা হয়ে গেছে। 10 মিনিট কাজ করে গাড়ি চালু করে দিলেন।
ভদ্রলোক অবাক হয়ে বললেন, তুমি এটা পারলে? তুমি রিক্সা চালক নাকি? আব্দুল্লাহ লজ্জা পেয়ে বললেন, হ্যাঁ স্যার, কিন্তু গ্রামে একটু শিখেছিলাম। ভদ্রলোক পকেট থেকে 500 টাকা বের করে দিলেন। নাও, এটা তোমার পাওনা। আব্দুল্লাহ চোখ বড় করে তাকালেন। 500 টাকা? এত টাকা তিনি এক সপ্তাহেও রোজগার করতে পারেন না। হাত কাঁপতে কাঁপতে টাকা নিলেন, বললেন, আল্লাহ আপনার ভালো করুন। ভদ্রলোক হাসলেন, বললেন, তুমি একটা কাজ জানো, এটা তোমার সম্পদ। এই শহরে গাড়ির মিস্ত্রির অভাব। তুমি যদি চাও আমি তোমাকে একটা গ্যারেজে কাজ দিতে পারি। আব্দুল্লাহর মাথা ঘুরে গেল। তিনি বললেন, সত্যি স্যার, আমি রিক্সা ছেড়ে সেখানে কাজ করতে পারবো? ভদ্রলোক বললেন, আমি আগামীকাল তোমাকে ফোন করব, তোমার নম্বর দাও। সেদিন রাতে আব্দুল্লাহ বাড়ি ফিরলেন 500 টাকা নিয়ে। আমেনা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত টাকা কোথা থেকে? আব্দুল্লাহ পুরো ঘটনা বললেন। তারপর বললেন, তাসবি চাচা ঠিকই বলেছেন, আল্লাহই রিজিক দেন, আমি শুধু চেষ্টা করেছি। সেদিন রাতে ফাতিমার জন্য ভালো খাবার কিনলেন, একটা ছোট পুতুলও কিনলেন। ফাতিমা পুতুল দেখে লাফিয়ে উঠল, আব্বু, এটা আমার জন্য? আব্দুল্লাহ মেয়েকে কোলে তুলে নিলেন, চোখ ভিজে গেল। হ্যাঁ মা, তোমার জন্য, আল্লাহ আমাদের দিয়েছেন। রাতে নামাজে দাঁড়িয়ে আব্দুল্লাহ দীর্ঘ সিজদা করলেন, কাঁদলেন, বললেন, ইয়া আল্লাহ, আমি তোমার শুকরিয়া করি, তুমি আমাকে ভুলে যাওনি। পরদিন ভদ্রলোক ফোন করলেন, বললেন, তুমি আগামীকাল থেকে আমার গ্যারেজে কাজ শুরু করতে পারবে। বেতন মাসে 10,000 টাকা, প্লাস যা কাজ করবে তার আলাদা পয়সা। আব্দুল্লাহ বিশ্বাস করতে পারছিলেন না। 10,000 টাকা মাসে? তিনি খুশিতে কেঁদে ফেললেন, জি স্যার, আমি আসব, আল্লাহ আপনার ভালো করুন। সেই থেকে জীবনে একটু স্থিতি এলো। বাড়ি ভাড়া দিতে পারছেন, ফাতিমা ভালো খেতে পারছে, আমেনার চেহারায় হাসি ফিরে এসেছে। 3 মাস পর একদিন তাসবি সাহেবের সাথে মসজিদে দেখা। আব্দুল্লাহ হাত ধরে বললেন, চাচা, আপনার কথা মনে রেখেছিলাম, আল্লাহ সত্যি দিয়েছেন। তাসবি সাহেব হাসলেন, এটা শুরু মাত্র বেটা, মনে রেখো, রিজিক শুধু টাকা নয়, আসল পরীক্ষা এখনো বাকি। আব্দুল্লাহ তখন বুঝতে পারেননি এই কথার মানে কি। 6 মাস কেটে গেল। আব্দুল্লাহর জীবনে এখন একটা নিয়ম এসেছে। প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ, তারপর গ্যারেজে কাজ, সন্ধ্যায় বাড়ি ফেরা। ফাতিমা এখন স্কুলে যায়, ছোট্ট একটা সরকারি স্কুল, কিন্তু ফাতিমার জন্য সেটাই স্বর্গ। প্রতিদিন স্কুল থেকে ফিরে বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বু, আজ আমি ক লিখতে শিখেছি। আব্দুল্লাহর বুক গর্বে ফুলে যায়। একদিন গ্যারেজে কাজ করছেন, তখন একটা বড় গাড়ি এলো। গাড়ি থেকে নামলেন এক ভদ্রলোক, দামি পোশাক, চকচকে জুতো। তিনি গ্যারেজের মালিককে বললেন, আমার একটা প্রজেক্ট আছে, একটা ট্রান্সপোর্ট কোম্পানি খুলছি, আমার দক্ষ মিস্ত্রি দরকার যারা গাড়ি মেরামত করতে পারবে, কাউকে রেকমেন্ড করতে পারেন? গ্যারেজের মালিক আব্দুল্লাহর দিকে ইশারা করলেন, এই ছেলেটা খুব ভালো কাজ করে, সৎ, পরিশ্রমী। ভদ্রলোক আব্দুল্লাহর দিকে তাকালেন, তুমি আমার কোম্পানিতে কাজ করবে, বেতন 15,000 টাকা, থাকা খাওয়া ফ্রি। আব্দুল্লাহ হতবাক হয়ে গেলেন। 15,000 টাকা? এত টাকা তিনি কল্পনাও করেননি। কিন্তু মনে একটা দ্বিধা এলো, স্যার, আমি কি পারবো? আমি তো সাধারণ মানুষ। ভদ্রলোক হাসলেন, দক্ষতা থাকলেই হয়, আগামী সোমবার থেকে জয়েন করো। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে আমেনাকে খবর দিলেন। আমেনা খুশিতে কেঁদে ফেললেন, আল্লাহর রহমত, এখন আমরা একটু ভালো থাকতে পারবো। কিন্তু ফাতিমা মুখ গোমড়া করে বলল, আব্বু, তুমি তাহলে আর আগের মতো বাড়ি আসবে না? আব্দুল্লাহ মেয়েকে কোলে তুলে নিলেন, না মা, আমি প্রতি সপ্তাহে ছুটির দিন বাড়ি আসব, আর তোমার জন্য অনেক সুন্দর জিনিস কিনে আনব। নতুন কাজ শুরু হলো। কোম্পানির অফিস শহরের বাইরে, একটা বড় কমপ্লেক্স, অনেক গাড়ি, অনেক মানুষ। আব্দুল্লাহ প্রথম দিকে একটু ভয় পেতেন, কিন্তু কাজে তার দক্ষতা দেখে সবাই খুশি হলো। 3 মাসের মধ্যে তাকে সুপারভাইজার বানানো হলো, বেতন বাড়িয়ে করা হলো 18,000 টাকা। আব্দুল্লাহ প্রতি সপ্তাহে বাড়ি ফিরতেন, টাকা নিয়ে, ফাতিমার জন্য খেলনা নিয়ে, আমেনার জন্য শাড়ি নিয়ে। জীবনে প্রথমবার তিনি অনুভব করলেন যে তিনি একজন সফল মানুষ।
বাড়ি ভাড়া নিয়ে আর চিন্তা নেই, খাবার নিয়ে চিন্তা নেই, এমনকি একটু সঞ্চয়ও করতে শুরু করেছেন। একদিন মসজিদে তাসবি সাহেবের সাথে দেখা হলো। তিনি আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, কেমন আছো বেটা? আব্দুল্লাহ খুশি মনে বললেন, চাচা আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক দিয়েছেন, এখন আর কষ্ট নেই। তাসবি সাহেব গম্ভীর হয়ে বললেন, মনে রেখো বেটা, সমৃদ্ধি ও পরীক্ষা। দারিদ্রতায় যেমন ধৈর্য ধরতে হয়, সম্পদে তেমন শকর আদায় করতে হয়। অহংকার এসে গেলে সবকিছু হারিয়ে যায়। আব্দুল্লাহ তখন মনোযোগ দিয়ে শোনেননি। তিনি ভাবলেন, চাচা হয়তো বুড়ো হয়ে গেছেন, তাই এমন কথা বলছেন। আমি তো ভালোই আছি, কিন্তু জীবন যেমন অপ্রত্যাশিত তেমনই নির্মম। 6 মাস পর হঠাৎ করে মহামারী শুরু হলো। পুরো দেশ লকডাউনে চলে গেল, কোম্পানির ব্যবসা বন্ধ হয়ে গেল। একদিন ম্যানেজার ডেকে বললেন, আব্দুল্লাহ, আমরা তোমাকে রাখতে পারছি না, কোম্পানি লস করছে, আগামী মাস থেকে তোমার চাকরি বন্ধ। আব্দুল্লাহর মাথায় বজ্রপাত হলো। স্যার, আমি কি করব? আমার পরিবার আছে। ম্যানেজার দুঃখিত মুখে বললেন, আমি বুঝি, কিন্তু আমি কিছু করতে পারছি না, এটা মালিকের সিদ্ধান্ত। আব্দুল্লাহ সেদিন ভারী পায়ে বাড়ি ফিরলেন। আমিনাকে কিছু বললেন না, কিন্তু আমিনা বুঝে গেলেন। রাতে তিনি স্বামীর হাত ধরে বললেন, কি হয়েছে? আব্দুল্লাহ সব খুলে বললেন। আমিনা চুপ করে শুনলেন, তারপর বললেন, আল্লাহ আগেও দিয়েছেন, আবার দেবেন, ধৈর্য ধরো। কিন্তু এবার ধৈর্য ধরা কঠিন হয়ে গেল। লকডাউনে কোথাও কাজ নেই, রিক্সা চালানোও নিষিদ্ধ। যে সঞ্চয় ছিল তা 1 মাসেই শেষ হয়ে গেল। 2 মাস পর আবার সেই পুরনো দিন ফিরে এলো। খাবার নেই, ভাড়া দিতে পারছেন না। ফাতিমা আবার ক্ষুধার্ত চোখে তাকিয়ে থাকে। একদিন সন্ধ্যায় পাশের বাড়ির কুলসুম বিবি দরজায় টোকা দিলেন। বয়স্ক মহিলা, একা থাকেন। কাঁদতে কাঁদতে বললেন, বেটা আব্দুল্লাহ, আমার ছেলে গ্রামে আটকে গেছে, আমার ওষুধ কিনতে টাকা নেই, তুমি কি 500 টাকা ধার দিতে পারবে? পরে ফেরত দেব। আব্দুল্লাহর মাথায় আকাশ ভেঙে পড়ল। তার নিজের কাছে এখন মাত্র 300 টাকা আছে, যা দিয়ে আগামীকাল ফাতিমার জন্য খাবার কিনবেন। কুলসুম বিবিকে দিলে নিজের মেয়ে কি খাবে? তিনি বললেন, খালা, আমার কাছে এখন টাকা নেই, আমিও কষ্টে আছি। কুলসুম বিবি হতাশ হয়ে চলে গেলেন। কিন্তু আব্দুল্লাহর মনে শান্তি নেই, রাতে ঘুম আসছে না। তিনি ভাবছেন, আমি কি ঠিক করলাম? একজন বৃদ্ধ মহিলা সাহায্য চাইছিলেন, আমি তাকে ফিরিয়ে দিলাম। মনে পড়ল তাসবি সাহেবের কথা, রিজিক শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যেও। তিনি নামাজের জায়নামাজে বসলেন, কোরআন খুলে পড়তে লাগলেন। চোখে পড়ল সূরা বাকারার একটি আয়াত, তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তার বিনিময় দেবেন এবং তিনি সর্বোত্তম রিজিক দাতা। সূরা সাবা আয়াত 39। আব্দুল্লাহর বুকে একটা ঝাঁকুনি লাগলো। তিনি উঠে দাঁড়ালেন, 300 টাকা হাতে নিয়ে কুলসুম বিবির বাড়িতে গেলেন। দরজায় টোকা দিলেন। কুলসুম বিবি দরজা খুলে অবাক হয়ে বললেন, বেটা তুমি? আব্দুল্লাহ 300 টাকা এগিয়ে দিয়ে বললেন, খালা, এই নাও, আমার কাছে এতটুকুই আছে, তুমি নিয়ে নাও, আল্লাহ আমাকে দেবেন। কুলসুম বিবি কাঁদতে শুরু করলেন, বেটা তুমি নিজে কষ্টে আছো, তবুও আমাকে দিচ্ছ, আল্লাহ তোমার মঙ্গল করুন। আব্দুল্লাহ বাড়ি ফিরে এলেন। পকেট একদম খালি, কিন্তু হৃদয়ে একটা শান্তি। আমেনাকে সব বললেন। আমেনা কিছু বললেন না, শুধু হাসলেন। তুমি ঠিক করেছ, আল্লাহ দেখছেন। পরদিন সকালে দরজায় টোকা পড়ল। খুলে দেখেন পুরনো গ্যারেজের মালিক দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আব্দুল্লাহ, তুমি কেমন আছো? শুনলাম তোমার চাকরি চলে গেছে। আব্দুল্লাহ মাথা নিচু করে বললেন, হ্যাঁ স্যার। মালিক বললেন, আমার গ্যারেজে এখন কাজ বেড়েছে, তুমি আবার আমার কাছে আসবে, বেতন 12,000 টাকা দিতে পারব। আব্দুল্লাহ বিশ্বাস করতে পারলেন না। সত্যি স্যার? মালিক হাসলেন, আগামীকাল থেকে জয়েন করো। সেদিন আব্দুল্লাহ নামাজে দাঁড়িয়ে এত কাঁদলেন যে সিজদা থেকে উঠতে পারছিলেন না। ইয়া আল্লাহ, তুমি আমাকে দিয়ে নিলে, আবার দিয়ে দিলে, আমি তোমার কৃতজ্ঞতা কিভাবে আদায় করব? সেদিন রাতে ফাতিমাকে কোলে নিয়ে বসলেন। মেয়ে জিজ্ঞেস করল, আব্বু, তুমি কাঁদছ কেন? আব্দুল্লাহ হেসে বললেন, না মা, এগুলো খুশির জল, আল্লাহ আমাদের ভালো রেখেছেন,
তাসবি সাহেবের কথা মনে পড়ল। আসল পরীক্ষা এখনো বাকি। আব্দুল্লাহ বুঝতে পারছিলেন না আর কি পরীক্ষা বাকি আছে। আরও 1 বছর কেটে গেল। আব্দুল্লাহ এখন নিয়মিত গ্যারেজে কাজ করছেন। জীবন আবার স্থিতিশীল। ফাতিমা এখন 6 বছরের, ক্লাস 1-এ পড়ে। প্রতিদিন স্কুল থেকে ফিরে বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বু, আজ টিচার আমাকে ভালো বলেছেন। আব্দুল্লাহর বুক ভরে যায়। তিনি বুঝতে পারেন এই সব ছোট ছোট মুহূর্তই আসল রিজিক। কিন্তু একদিন সকালে আমেনা অসুস্থ হয়ে পড়লেন। জ্বর এসেছে, শরীর ভীষণ দুর্বল। প্রথম দিকে সাধারণ জ্বর মনে করে ওষুধ খাওয়ালেন, কিন্তু জ্বর কমছে না। 3 দিন পর ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার পরীক্ষা করে বললেন, এটা টাইফয়েড হতে পারে, হাসপাতালে ভর্তি করাতে হবে। আব্দুল্লাহর মাথায় আকাশ ভেঙে পড়ল। হাসপাতালে ভর্তি মানে অনেক টাকা। তার সঞ্চয় আছে মাত্র 5,000 টাকা। ডাক্তার বললেন, কমপক্ষে 15,000 টাকা লাগবে। আমিনাকে হাসপাতালে ভর্তি করালেন। প্রথম দিন 5,000 টাকা দিলেন। বাকি টাকা কোথা থেকে আসবে? রাতে হাসপাতালের বেঞ্চে বসে আব্দুল্লাহ মাথায় হাত দিয়ে চিন্তা করছেন। ফাতিমা পাশে বসে আছে, চুপচাপ। মাঝে মাঝে মায়ের দিকে তাকাচ্ছে, তারপর বাবার দিকে। আব্দুল্লাহ ভাবলেন, কার কাছে হাত পাতব? গ্যারেজের মালিক, কিন্তু তিনি তো আগেই অনেক সাহায্য করেছেন। আত্মীয় স্বজন সবাই দূরে, যোগাযোগ নেই বহুদিন। মনে পড়ল তাসবি সাহেবের কথা। তিনি উঠে দাঁড়ালেন, ফাতিমাকে বললেন, মা, তুমি এখানে বসো, আমি একটু আসছি। হাসপাতালের ছোট্ট মসজিদে গেলেন। সেখানে কেউ নেই। অজু করে 2 রাকাত নামাজ পড়লেন। তারপর সিজদায় গিয়ে কাঁদতে শুরু করলেন। কথা বলতে পারছেন না, শুধু কান্না, বুক ফেটে যাওয়ার মতো কান্না। দীর্ঘ সিজদার পর মাথা তুললেন, 2 হাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমি অসহায়, আমার স্ত্রী অসুস্থ, আমার মেয়ে ভয় পাচ্ছে, আমার কাছে টাকা নেই, কিন্তু তোমার কাছে সব কিছু আছে। তুমি রিজিক দাতা, তুমি সাহায্যকারী। আমি তোমার উপর ভরসা করছি, তুমি আমাকে পথ দেখাও। নামাজ শেষ করে বাইরে এলেন। মনে একটা শান্তি এসেছে। তিনি বুঝতে পারছেন টাকার চেয়ে বড় রিজিক হলো এই শান্তি, এই ভরসা। পরদিন সকালেই গ্যারেজে গেলেন মালিকের সাথে কথা বলতে। মালিক সব শুনে বললেন, আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না, আমি তোমাকে 10,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি, বেতন থেকে কেটে নেব। আব্দুল্লাহর চোখে জল এসে গেল। স্যার, আপনি আমার জীবন বাঁচিয়ে দিলেন। মালিক হাসলেন, তুমি সৎ কাজ করো, আল্লাহ তোমাকে দেখছেন, আমি শুধু মাধ্যম। সেই টাকা নিয়ে হাসপাতালে ফিরলেন। আমেনার চিকিৎসা চলতে লাগল। 5 দিন পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। দুর্বল কিন্তু সুস্থ। বাড়ি ফিরে সেদিন রাতে আব্দুল্লাহ পরিবারকে নিয়ে বসলেন। ফাতিমাকে কোলে নিলেন, আমেনার হাত ধরলেন, বললেন, আমি একটা জিনিস বুঝেছি, রিজিক শুধু টাকা নয়, তোমরা দুজন সুস্থ আছো, এটাই সবচেয়ে বড় রিজিক। আমাদের একসাথে থাকার এই মুহূর্তগুলো, এগুলোই আসল সম্পদ। আমিনা মাথা নাড়লেন, তুমি ঠিক বলেছ, কিন্তু আরও একটা জিনিস আছে, তুমি সৎ থেকেছ, পরিশ্রম করেছ, আল্লাহর উপর ভরসা রেখেছ, তাই আল্লাহ তোমাকে দিয়েছেন। কিন্তু জীবনের পরীক্ষা এখানেই শেষ নয়। 2 মাস পর আবার একটা ঘটনা ঘটল। কুলসুম বিবির ছেলে গ্রাম থেকে এসে আব্দুল্লাহর দরজায় টোকা দিল, সাথে কুলসুম বিবি। ছেলে বলল, আব্দুল্লাহ ভাই, আমার মা আমাকে বলেছে আপনি তাকে সাহায্য করেছিলেন যখন আমি ছিলাম না। আমি আপনার কাছে ঋণী। এই নিন 5,000 টাকা, এটা আমার কৃতজ্ঞতা। আব্দুল্লাহ অবাক হয়ে বললেন, না ভাই, আমি কোনো বিনিময় চাই না। কুলসুম বিবি বললেন, বেটা, তুমি নাও, এটা আমার ছেলের ইচ্ছা। তুমি আমার কষ্টের সময় দিয়েছিলে, এখন তোমার কষ্টের সময় আমরা দিচ্ছি। আব্দুল্লাহ টাকা নিলেন, চোখ ভিজে গেল। তিনি বুঝতে পারলেন, যা দান করা হয় তা ফিরে আসে, হয়তো ভিন্নভাবে, কিন্তু অবশ্যই ফিরে আসে। সেদিন রাতে আব্দুল্লাহ মসজিদে গেলেন তাসবি সাহেবের সাথে দেখা করতে। তাসবি সাহেব এখন আরও বৃদ্ধ, কিন্তু তার চোখে সেই একই শান্তি। আব্দুল্লাহ পুরো ঘটনা বললেন। তাসবি সাহেব হাসলেন, এখন বুঝেছ বেটা, রিজিক শুধু নিজের জন্য নয়,
যখন তুমি অন্যকে দাও তখন আল্লাহ তোমাকে বহু গুণ ফিরিয়ে দেন। এটাই তার প্রতিশ্রুতি। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, চাচা, আমি কিভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করব? তাসবি সাহেব বললেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় 3 ভাবে। 1, আল্লাহর ইবাদত করে। 2, অন্যকে সাহায্য করে। 3, নিজের হৃদয়ে সন্তুষ্টি রেখে যা আছে তাতেই খুশি থাকা। আব্দুল্লাহ মাথা নিচু করে বললেন, আমি চেষ্টা করব চাচা। সেই রাতে বাড়ি ফিরে আব্দুল্লাহ নামাজের জায়নামাজে বসলেন, দীর্ঘ সিজদা করলেন। এবার আর কান্না নয়, শুধু শান্ত কৃতজ্ঞতা। তিনি বললেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে দারিদ্রতা দিয়েছিলে, আমি ধৈর্য শিখেছি। তুমি আমাকে সমৃদ্ধি দিয়েছিলে, আমি শুকরিয়া শিখেছি। তুমি আমাকে পরীক্ষা দিয়েছিলে, আমি ভরসা শিখেছি। এখন আমি বুঝেছি, রিজিক শুধু টাকা নয়, রিজিক হলো তোমার সন্তুষ্টি, আমার পরিবারের সুস্থতা, মনের শান্তি এবং অন্যকে সাহায্য করার সুযোগ। আমি তোমার কৃতজ্ঞ বান্দা। পরদিন সকালে ফাতিমা স্কুলে যাওয়ার আগে বাবাকে জড়িয়ে ধরল। আব্বু, আমি তোমাকে ভালোবাসি। আব্দুল্লাহ মেয়েকে কোলে তুলে নিলেন। চোখ ভিজে গেল, কিন্তু এবার কষ্টের জল নয়, ভালোবাসার জল। তিনি বুঝতে পারলেন এই মুহূর্তটাই সবচেয়ে বড় রিজিক। আমেনা পাশ থেকে বললেন, তুমি কাঁদছ কেন? আব্দুল্লাহ হেসে বললেন, কাঁদছি না, শুধু বুঝতে পারছি কতটা সৌভাগ্যবান আমি। এখন আর আব্দুল্লাহ রিকশা চালান না, গ্যারেজে মিস্ত্রির কাজ করেন। টাকা বেশি নয়, কিন্তু যথেষ্ট। প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়েন, কাজে যান, সন্ধ্যায় ফিরে পরিবারের সাথে সময় কাটান। প্রতি শুক্রবার মসজিদে সামান্য টাকা দান করেন, গরিবদের সাহায্য করেন। একদিন তাসবি সাহেব তাকে বললেন, বেটা, তোমার গল্প অন্যদের শোনাও, মানুষ বুঝুক যে রিজিক শুধু আল্লাহর হাতে, আর সত্যিকারের রিজিক হলো তার সন্তুষ্টি ও মনের শান্তি। আব্দুল্লাহ এখন মাঝে মাঝে মসজিদে বসে নতুন আসা দরিদ্র মানুষদের তার গল্প শোনান। তিনি বলেন, দেখো ভাই, আমি তোমাদের মতোই ছিলাম, কষ্টে ছিলাম, হতাশায় ছিলাম, কিন্তু যখন আল্লাহর উপর ভরসা করলাম, পরিশ্রম করলাম, ধৈর্য ধরলাম এবং অন্যকে সাহায্য করলাম, তখন আল্লাহ আমাকে দিলেন। হয়তো বড় লোক হইনি, কিন্তু শান্তি পেয়েছি, আর এই শান্তি সবচেয়ে বড় সম্পদ। আজ রাতে এই গল্প শেষ করার আগে আব্দুল্লাহ আবার সিজদায় গেছেন। তার কণ্ঠ কাঁপছে, চোখ দিয়ে জল ঝরছে, কিন্তু এবার কষ্টের জল নয়, কৃতজ্ঞতার জল। তিনি বলছেন, ইয়া আল্লাহ, আমি কিছুই না, তুমি আমাকে সব কিছু দিয়েছ। আমার পরিবার, আমার স্বাস্থ্য, আমার কাজ, আমার মনের শান্তি। আমি কখনো ভুলব না যে রিজিকের মালিক তুমি। আমি শুধু তোমার একটা দুর্বল বান্দা, কিন্তু তুমি আমাকে ভালোবাসো। ইয়া আল্লাহ, সবাইকে এই বোধ দাও, রিজিক শুধু টাকায় নয়, রিজিক তোমার সন্তুষ্টিতে, তোমার রহমতে, তোমার কাছে ফিরে যাওয়ার পথে। আর আমরা যারা এই গল্প শুনলাম, আসুন আমরাও বুঝি, জীবনে যত কষ্টই আসুক, যত অভাবই আসুক, আল্লাহ আমাদের ছেড়ে যাননি। তিনি দেখছেন, জানছেন। আমাদের শুধু ধৈর্য, পরিশ্রম এবং তার উপর অটুট ভরসা রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, যা আছে তাতে সন্তুষ্ট থাকতে হবে, অন্যকে সাহায্য করতে হবে। কারণ প্রকৃত রিজিক হলো মনের শান্তি, আর সেই শান্তি আসে শুধু আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত রিজিক বুঝার তৌফিক দিন।